সুপ্রিয় দর্শক, আজকে আমি খুব মজার একটা নিরামিষ তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে আলু এবং পটল দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করব। যখন ঘরে মাছ মাংস কিছুই থাকবে না তখন এই রেসিপিটা করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। তো আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো খোসা ছাড়িয়ে আমি 3 টুকরা করে নিচ্ছি। চাইলে 2 টুকরো করে নেওয়া যাবে, তো আমি 3 টুকরা করে নিলাম। তারপর এখানে আমি বড় সাইজের একটা আলু কিউব করে কেটে নিয়েছি। চাইলে পটলের যে বিচিগুলো সেগুলো এভাবে ফেলে দেওয়া যাবে। তো এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবং হলুদ আর লবণ দিয়ে আমি আলু এবং পটলগুলো একটু সময় ভেজে নিব। তো প্রথমে আলু দিলাম, আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে পটলগুলোও দিয়ে দিব, আর দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। এর ভিতরে যে পানিটা আছে সে পানিটা বের হয়ে যাতে পটল এবং আলু প্রায় 80% সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা উঠিয়ে যখন একদম শুকনো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি এটা তুলে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমার পটল এবং আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুন বাটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আমি হলুদের গুঁড়া একটু কম দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষা বাটা। তারপর দিয়ে আমি পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর মশলার সাথে টমেটো পেস্টটাকে অনেকক্ষণ নেড়ে ছেড়ে যখন খুব ভালো করে কষানো হবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এবং পটল যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপর মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি। আমি এটা খুব বেশি ঝোল রাখবো না, তো এই জন্য আমি কম পানি দিয়েছি, চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে। তারপর আমি ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। আলু এবং পটল সিদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না। তো যখন 5-6 মিনিট হয়ে গেছে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে এখন আমি এটা তুলে নিচ্ছি, চুলাটা অফ করে দিলাম। তো এই তো হয়ে গেল আলু পটলের নিরামিষ তরকারি সরিষা বাটা দিয়ে, খুবই মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।